সবচেয়ে খারাপ। কারণ আমি দেখেছি যে ইমাম খোমেনি মারা যাওয়ার পরে জামাতি ইসলামের নেতারা ওনারা কিন্তু ইরান এম্বাসিতে গিয়ে শোক বইতে সই করে দিয়ে আসে। আমিও শোক বইতে সই করে যখন ফেসবুকে এটা পোস্ট করছি, আপনি বিশ্বাস করবেন না, বাংলাদেশের এই গরম সুন্নিরা গরম করে ফেলছে যে আমি চুপাশিয়া বাংলাদেশের, কেন আমি ইমাম খোমেনির এই শোক বইতে গিয়ে আমি শোক প্রকাশ করলাম। ঠিক আছে, এই যে বাংলাদেশের যে এই গরম সুন্নি যারা, তারা শিয়াদেরকে শিয়া মনে করেন আর শিয়া বিদ্বেষ তারা এইভাবে জাগিয়ে তুলেছেন। আপনারা কি বুঝেন যে ইমাম খোমেনি এমন একজন ব্যক্তি যার গায়ে একটু আঁচড় লাগার কারণে আজকে পুরা মিডল ইস্ট গরম হয়ে গেছে। আজকে মিডল ইস্টের এই অবস্থা। আর আপনাদের কিছু কয়েকজন মানুষ থাকে, আপনারা তো নির্বাচনে দাঁড়াইলে আপনারা অধিকাংশ আসলে জামানত বাতিল হয়। আপনাদের নিজেদের কি পরিমাপ করতে পারছেন আপনি কখনো যে কাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেন আর কার বিরুদ্ধে আপনি কথা বলেন? তো আসার কথা হলো এটা যে সূর্যের আলো জাগ্রত হচ্ছে। আলাইসা সুবহু বিকারিম, কোরআনের একটা আয়াত এটা, যে সকাল কি খুব সন্নিকটে নয়। আমার বিশ্বাস মুসলমানদের আধারের দিন কেটে গেছে। আমিন আমিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আর সূর্য যখন উদিত হবে এই বাতিলের অন্ধকার দূরীভূত হবেই হবে, ইনশাআল্লাহ। যা আল হক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।